এর মধ্যে বাটপারকে, গুন্ডাকে, বেনামাজিকে, সুদখোরকে, ঘুষখোরকে আমি আল্লাহ ভালো করিয়া চিনি। তোরা তো বান্দার চেহারা দেখো, আমি বান্দাদের খবরও জানি। আমি আল্লাহ যে ঘোষণা দিলাম সবাইকে মাফ করে দিলাম, কেন জানো? এই বৈঠকটা কেমন বৈঠক জানো? হুমুল জুলাফা, তাদের বৈঠক এমন, লা ইয়াশকা, হতভাগ্য হবে না, বিহীন, তাদের কারণে, বাই স্বভাবিয়া, তাদের কারণে, জালিসুন, তাদের বৈঠকে যারা আছে তাদের কারণে আমি সকলকে আজকে সৌভাগ্যবান বানায় দেব, সবাইকে আমি আল্লাহ মাফ করে দেব। তাদের কারণে, কাদের কারণে? কথাটা বুঝছো? সংক্ষেপ শোনেন, সংক্ষেপ শোনা লাগবে, হাদিস আনা যাইবে না, লম্বা সময় হয়ে যাবে। আমি জানতে চাই সংক্ষেপে দরকার, এই মানুষগুলোর মধ্যে দুই একজন আল্লাহর বন্ধু কি আছে? কে আল্লাহর বন্ধু, কে আল্লাহর দুশমন? চেহারা দেখতে চেনা যায়? ধারণা করি আছে। আর একটা জবাব দেয়, আচ্ছা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, 1 ওয়াক্ত নামাজ ছুটে গেলে, কাজা হইলে দিলের মধ্যে কষ্ট লাগে, এরকম দুই একজন কি আছে? এটা আল্লাহর বন্ধু। আমার আল্লাহর ঘোষণা, যদি একজন আমার বন্ধু ওই মজলিসে থাকে, গোটা মজলিসে সবাইকে আমি আল্লাহ মাফ করিয়া দেব, সবাইকে আমি আল্লাহ সৌভাগ্যবান বানাইয়া দেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, সংক্ষেপে আমি জানতে চাই হাদিস কেন আল্লাহ, আমি জানতে চাই। একজন আল্লাহর বন্ধু থাকলেও মাফ করবে, কি বন্ধু কি আল্লাহর দুশমন তা তো জানি না, কিন্তু আপনারা সিদ্ধান্ত নেন আগে, আমরা কি আল্লাহর বন্ধু রাজি আছে? সবাই কথা বলেন, এমনি আল্লাহর বন্ধু বলে তো লম্বা কথা, লম্বার কথা যাওয়া যাবে না, শুধু একটা নিয়ত দিলে বসাইতে পারেন কিনা দেখেন। আল্লাহর দরবারে একটা দপ্তর আছে, এই দপ্তরে এখনই যদি এই নিয়তটি আপনি বসাইতে দিলে পারেন, এখনই আপনার নাম উঠবে। আপনি কি গুণা করছেন ওদিকে চাটা খাইবেন না, এখনই আপনার নাম উঠবে, আপনি আল্লাহর বন্ধু। দেখেন পারেন কিনা। কি একটা নিয়ত, জবানেও বলবেন, অন্তরেও বসাইবেন, আমি আমার আল্লাহকে রাজি খুশি করিয়া কবরে যেতে চাই। কি এতটুকু নিয়ত কি বসান যাইবে? বুঝছেন না? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, ওমর তুমি আমার কতটুকু মহব্বত করো? ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, মা বাপ, ধন সম্পদ সবচাইতে বেশি। তোমার জানের থেকে সাহাবী তো, আমরা হলে বললে বলাইতাম হুজুর জানের থেকে বেশি, কিন্তু সাহাবী তো চিন্তা করে গেছে। রাসূল, আমি চিন্তা করে দেখলাম ছেলে মেয়ে, মা বাপ, বন্ধু বান্ধব, ধন সম্পদ সবচেয়ে বেশি ভালোবাসতে আপনারা পারছি, কিন্তু আমার জানরা চাইতে বেশি ভালোবাসতে পারি। রাসূল এক ধমক দিলেন, ওমর এখনো হয় নাই, অর্থাৎ তুমি মুমিনে কামেল হতে পারো নাই। ওমর রাসূল যে বলছেন মুমিন কামেল হতে পারিনি, মুহূর্তের মধ্যে দেল্লা ঠিক করে বলেছে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হয়ে গেছে এক কথা, এখন আমার জান্নাত চাইতে আপনারা বেশি ভালোবাসতে পেরেছি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ এই মাত্র তুমি মুমিনে কামেল হলে, এজন্য বুঝিয়ে শুনিয়ে বলবেন, কারণ আমি আমার আল্লাহকে রাজি খুশি করিয়া কবরে যেতে চাই। জবানে বলছেন, অন্তরে বিশ্বাস করতে পারবেন? বলা আর বিশ্বাস একই। এখনই আপনি কি গুণা করছেন ওদিকে তাকাইবেন না, এখনই নামের জন্য আল্লাহর বন্ধু, সামনে কি করবেন এই সিদ্ধান্ত নেন। কি নিয়তকে দিলে বসাইতে পারবেন? কারা কারা পারবেন? আল্লাহ সব হাতগুলো কবুল করেন। ধরে খান আমি যদি একজন হইয়া থাকেন, তার উচিলে আজকে গোটা মজলিসের ঘোষণা আমার আল্লাহ সবাই মাফ করে দেবে। খুশি না বেজার? খুশি। আরেকটা আলহামদুলিল্লাহ কই ডাক্তার। আমি আরেকটু আগাই বলি, যেহেতু আয়াত যেভাবে করছি আলোকে বলতে চাই, সব আনা যাইবে না, হেলে আল্লাহ 11টা বাজার আহুজুরা বলবে কোন সময়, ওদিকে যাওয়ার দরকার নেই, খুব কাছে আনি তো ভাইয়া আল্লাহ। আর একটা ঘোষণা বুঝলেন, শুধু আজকে আমার আল্লাহ ঘোষণা, শুধু আজকে আপনারা আমার গুনাহ মাফ করবে তাই নয়, আপনার আমার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ নেক দিয়ে বদলাইয়ে দিতে চাই। অর্থাৎ সংক্ষেপে আসেন, এই মসজিদে যে কয়েকজন বসছেন, একটু পরে আমার আলোচনা শেষ হবে, এই আলোচনার মধ্যে সিদ্ধান্ত নিতে যদি পারেন যে আমি এই মসজিদ থেকে বসছি,
বের হতে চাই, আমার আমল নামায় যেন একটা গুনাও না থাকে, নিষ্পাপ হইয়া এই মজলিস থেকে বেরিয়ে দিতে চাই। এরকম ন্যায় করলে কেউ আছে? তারা সবাই সবাই আল্লাহ তুমি কবুল করো, বলে কেন আমি। এখন আমি যদি বলি মাফ হোক, যেতে মাফ হবে না, কিন্তু আমার আল্লাহ বললে মাফ হবে কি হবে না? আল্লাহ যা কিছু বলার কোরআনে বলিয়ে দিচ্ছে। আমি আগে জানতে চাই, এখানে যারা বসছেন কোরআন সবাই বিশ্বাস করেন? কোরআনের মধ্যে কোনো ভুলভ্রান্তি আছে? সবসময় সন্দেহ আছে? আপনি মানতে পারেন আর না পারেন, আমার মাওলার কালাম সত্য কোনো সন্দেহ আছে? দুনিয়ায় যত মানুষ বই পুস্তক লিখছে, ভূমিকায় লেখছে, আমার লেখার মধ্যে ভুল ত্রুটি হলে দয়া করে জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করে দেব। আর আমার আল্লাহ শুরুতেই কয় যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, এই এমন কিতাব সব সবার সন্দেহ ভুল ত্রুটি বলতে কিচ্ছু নাই। ধরে কান সুবহানাল্লাহ। আমি জানতে চাই এই কোরআন সবাই বিশ্বাস করেন কিনা? জবাব দেন। দুনিয়ায় মুসলমানের সংখ্যা বেশি না বিধর্মীর সংখ্যা বেশি? হ্যাঁ, তাদের কয় মুসলমান, তাদের কয় বিধর্মী। কোনটা ধরি? মুসলমানের সংখ্যা মাত্র 200 থেকে 300 কোটি, বা ধরেন 400 কোটি তমাম পৃথিবীতে। আর কাফের বেঈমানদের সংখ্যা 800 থেকে 900 কোটি। বেশি কারা? মুসলমান না বিধর্মী? বিধর্মীরা চায় কি কোরআন জমিনে থাকুক এরা চায়? ইসলাম দুনিয়ায় থাকুক এরা চায়? মুসলমান সংসদে গিয়ে কোরআনের আইন বাস্তবায়ন করুক এরা চায়? বরং চায় তো নাই, বরং তারা যেন মুসলমান এর নাম নিশানা না থাকে, এই জন্য তারা কোটি কোটি বিলিয়ন ডলার ব্যয় করে। বোঝেন না? বোঝেন? আমরা তো 2 থেকে মাদ্রাসা মসজিদে চান্দা দিতে চান না, কয়টা মাঠে যাম গিয়ে চান্দা চাই, মসজিদে যাবো মসজিদে আসছে চান্দা চাই। আর ওদের ধর্ম বাতিল, এরপর ওরা ওদের ধর্ম প্রচার করার জন্য, মুসলমানদেরকে নেস্তেনাবুদ করার জন্য আল্লাহু আকবার কোটি কোটি বিলিয়ন ডলার ব্যয় করে। আমি বলি কেন এত ব্যয় করা কিসে? আর কোরআন তো চ্যালেঞ্জ করা কোরআন, যে কোরআনের মধ্যে একটা ভুল বের করতে পারলে ইসলাম শেষ। কিন্তু আজ পর্যন্ত ভুল 1400 বছর হয়ে গেছে, বাইর করতে পারছে? ভবিষ্যতে পারবে? তারা চ্যালেঞ্জ করা কালাম। ওরা দেখছে এই লাইনে ওরা যায় না কেন, কোটি কোটি টাকা ব্যয় করে কেন? ওরা দেখছে বহু বিধর্মী কোরআন রিসার্চ করতে আসছে, কলেমা করিয়া মুসলমান। কলেমা করে কি হয়েছে? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের নাম কি? বন্ধু রাষ্ট্র না শত্রু রাষ্ট্র? শত্রু। তবে 5ই আগস্টের আগে বন্ধু থাকার শত্রু থাক। এই ভারতে যদি 100 কোটি হিন্দু থাকে, এর একজন দেবতা আল্লাহু আকবার, নাম শিব শক্তি সরঞ্জীব, শিক্ষিত ভাই হয়তো জানতে পারে। আল্লাহু আকবার, সে কলেমা পড়িয়ে মুসলমান হয়েছে, এটা কি জানেন? কথা জানেন? 2-1 আপনাদের কারা কারা জানেন? অনেকে রয়েছে, আল্লাহ খেলা বলবেন। আরে বসে বসেন, কথা ডিস্টার্ব করবেন না। সম্মানিত কি আবার আমরা বয়স পাইনি, আমরা আল্লাহ মাওলায় কবুল করলে হইব। কোরআনের এটা আদব, আল্লাহ তাআলা নেকাত বাড়াই দেব। জোরে কয় না আমিন। আল্লাহ আমি চিনি না, কিন্তু সম্মানিত মানুষ আমি বুঝতে পারছি। আল্লাহ যেন সম্মান দুনিয়ায় বাড়ায়, আখিরাতেও বাড়ায়। আবার কয় না আমিন। কষ্ট করে বসে গেছে, এটাই আপনি এক কাজের মধ্যে আরেক কাজ আছে। হ্যাঁ, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের নাম শুনতে আইছে তো আমরা সাক্ষী না দিয়ে উপায় নেই। বলেন আমি ওয়াজ করি না, ওয়াজ ওই যে সারে হিন্দে ভাই বুঝলেন, নিশ্চয়ই বলা যায় না। মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, নবুয়ত আল্লাহ দিয়ে কয় যাও ফেরাউনের কাছে, ইযহাবিলা ফিরাউনা ইন্নাহু তাগা, ও নাফরমানির চরমে গেছে। যেই মুসা আলাইহিস সালাম এসে হারুন আলাইহিস সালামের সাথে নিয়া দেখি ফিরাউন ঠিক কইছে, এই মুসা তুমি কিপ্তি হত্যা করে গেছো, তুমি সেই মুসা না? হ্যাঁ, ওরা আমার ভুল ছিল, আল্লাহ আমারে মাফ করে দিয়েছে। এখন আমি ওই হিসাবে আসি নাই, আসছি আমি পয়গম্বর হিসাবে। সুবহানাল্লাহ। কি হিসাবে আসছি? পয়গম্বর হিসাবে। কার পয়গম্বর? আমি আল্লাহ, আমি ছাড়া কোনো আল্লাহ আছে না? কি নাউজুবিল্লাহ কইবেন? আরে তুমি কি আল্লাহ? আসমান জমিন যিনি বানাইছেন তিনি আল্লাহ, তোমারে আমারে বানাইছেন তিনি আমার আল্লাহ। তুমি আল্লাহর পয়গম্বর বুঝলাম, এটা বুঝবো কেমনে? মিথ্যে কথা বলো। আল্লাহ মজুর আছে, তার কি ছাড়বো? ছাড়ো, হাতে আছে কি? যেই ছাড়ছে
একটা মুখ দিয়ে বিশাল অজাগর। তফসিলের মধ্যে আসছে এই যে ফানা ফানা করছে, এক রেওয়ায়েতে আছে মাঝখানে 40 গজ ফাঁকা, আর এক রেওয়ায়েতে আছে 70 গজ ফাঁকা। যদি ফানাটা এরকম হয়, দেহটা কেমন? ফেরাউন আর মন্ত্রী পরিষদ থপ 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 করে কাঁপে। ও মুসা, তোমার সাপ থামাও, আগে কথা হবে তোমার সাথে। মুসা আসলাম যেই হাত তো সে লাঠি অবটর ভাই চলে গেছে। ও মুসা, বুঝছি জাদু শিখে আইছো, জাদু শিখে আইছো, যাও তোমার সাথে কথা হবে। আমি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বড় জাদুঘরে জোগাড় করবো, তোমার সাথে জাদুর খেলা হবে। যদি তুমি বিজয় লাভ করো তখন তোমার সাথে বড় হবে। মুসা আসলাম কি জাদু দেখাই দিয়েছে? পয়গম্বররা কার হুকুমের কথা বলে? জিবরিল আমিন হাজির। ও নবী, আল্লাহ বলছে আপনি রাজি হয়, এর মধ্যে কৌশল। আপনি তো সবাই দাওয়াত দিতে পারবেন না, ওরা ৭২,০০০ জাদুঘর জোগাড় করবে। আপনি রাজি হয়, লক্ষ লক্ষ মানুষ জমা হবে, মাঝখান দিয়ে আল্লাহ পাকের দাওয়াত আপনার দ্বারা মাওলায় যাবে। ঠিক আছে, জাদুঘর আনো। ৭২,০০০ জাদুঘর জোগাড় করছে। ফেরাউন পোশাক বানাইছে, সবাই এক পোশাক খেলা হয় না দেশে। পোশাক থাকে কি? এক পোশাক। এই খেলোয়াড়ের এক পোশাক, এই খেলোয়াড়ের এক পোশাক। হ্যাঁ, মুসা ফেরাউন কায়দা করছে, পোশাক বানাইছে ৭২,০০০ জাদুঘর। সাথে সাথে মুসা আবার হারুন আসসালামের জন্য 2টি পোশাক বানাইছে। মুসা যখন খেলাই হবে, কত লক্ষ লক্ষ মানুষ আসবে, মন্ত্রী পরিষদ থাকবে, সবাই দেখবে, পোশাক যেন এক হয়। তোমরা 2 এই পোশাক পরিধান করো, আমার জাদুঘরেরা ওই পোশাক পরিধান করো। মুসা আসলামকে না, তা তো হবে না। পয়গম্বরেরা আল্লাহর দেওয়া পোশাক পরে। আমি জিবরাইলকে যেই সূরাতে দেখছি আমার পোশাকটা সেই সূরাতে। তোমার পোশাক পরবো না, এই পোশাক পরে ময়দানে যাবে। ফেরাউন নিরুপে হইয়া মুসা আসলামের নাম জামা বানাইছে, জাদুঘরে হুকুম দিচ্ছে ওইরকম জামা বানাইয়া গায়ে দিয়া মাথায় পাখি বেঁধিয়া লাঠি একটা হাতে লইয়া তোমরা ময়দানে দাঁড়াবা, খেলা হবে। বাস, জাদুঘর তো সব জমা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছে, মন্ত্রী মিনিস্টার সব বসে আছে। ফেরাউন এইবার মুসা আমার হেদায়েত করতে কিছু বুঝবান। মুসা আসলাম 2 ভাই, সাথে কেউ আছে? আমার মা হলো আছে, আর কেউ দুনিয়ার আছে? 2 ভাই এক পাশে, আর জাদুঘরের এক পাশে। ফেরাউনটা শুরু করো, জাদুঘরের একটু কাম করছে। মুসা আসলাম জিজ্ঞেস করে, জাদু আপনি আগে ছাড়বে না আমরা? সম্মান দিয়েছে, সম্মান দেওয়ার মালিককে। যদি কেউ কেউ যদি নিজে বড় হইছে অপমান করে বই, আর যদি কেউ নিজে ছোট হয় আল্লাহ ঘাট তো দিয়ে উঁচু করে, ঘাট তো দিয়ে উঁচু করে। মুসা আসলাম তোমরা ছাড়ো। ৭২,০০০ জাদুঘর জাদু ছাড়ছে, মাঠ পরিপূর্ণ হয়ে গেছে। হারুন আসলাম ভয় পাইয়ে কি বলে, তফসিলের মধ্যে আসছে, মুসা আসলামের কানে কানে বলে, ভাই দেখো সব ফেরাউনের পক্ষে, আমরা 2 ভাই, কোন কেমন এই পিছন দিয়ে দৌড়। মুসা আসলাম কি বলে, ভাই হারুন ভয় পাইস না, আমরা 2 ভাই না, আমারও সাথে আমার আবহাওয়া আছে, আমাকে 2 ভাই দেখতে আছে, অপেক্ষা কর। জিবরাইল বলে, ও নবী, আল্লাহর হুকুম হয়েছে লাডি এখনো ছাড়েন না। সেই মুসা আসলাম লাডি ছাড়ছে, বিশাল এক অজাগর হইয়া ৭২,০০০ জাদুঘরের জাদু সব টোকাইয়া টোকাইয়া গিলে পড়েছে। ৭২,০০০ জাদুঘর অবস্থা দেখে একত্রে কোনো কথাবার্তা নেই। আল্লাহু আকবার বললে সেটাই বলে ডাকতেছে, আমান্না বিরাব্বি মুসা ওয়া হারুন, আমরা হারুন আর মুসার রবের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। ফেরাউন কও তোমরা ওই দলের লোক, আমার অনুমতি ছাড়া মুসার খোদারে মান্য আছো, ডান পাও কাটবো বাম হাত কাটবো, বিপরীত, এরপর শুলে দেবো। ৭২,০০০ জাদুঘর ফেরাউন যা ইচ্ছে করতে পারো। যখন সেজদার মধ্যে গেছি, আমার আল্লাহ তা হাতুর ছাড়া থেকে আরশ আজিম পর্যন্ত খুলিয়ে দিছে। এখন যদি কাটিয়ে টুকরা টুকরাও করো, মুসার খোদারে বলতে পারবো না। যাও শুনে যাও, ডাইন হাত কারো বাম পাও কারো, বাম হাত কারো ডাইন পাও কারো, বিপরীত মুখী। এবার শুলে দুলাও, সব শুলে চড়তে রাজি। মুসা সব দুর্বারে গেছে, ব্যাপারটা
পাঠাইলেন ফেরাউনের হেদায়েত করতে। ফেরাউনকে হেদায়েত না, হেদায়েত ৭২,০০০ জাদুঘর। কারণ না মুসা, তুমি জানো না তোমার উপাধি কালিমুল্লাহ, তুমি আমি আল্লাহর সাথে কথা বলো। ও মুসা, তোমার সূরার দরিয়া যখন ৭২,০০০ জাদুঘর ওই ময়দানের মধ্যে দাঁড়াইছি, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে, আমি হেদায়েতের নূর ৭২,০০০ জাদুঘরের সিনায় ছাড়িয়ে দিছি। তো মুসা হইল কালিমুল্লাহ, আর আপনার আমার নবী হইল হাবিবুল্লাহ। কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে কি পার্থক্য বলতে আধা ঘন্টা সময় আছে, ঘুরিয়ে যাওয়ার সময় নাই। পার্থক্য আছে না নাই? আল্লাহ যার সাথে সে বন্ধুত্ব বানাইছে। এখন মুফাসসিরে কিরাম লেখেন, আল্লাহ কালিমুল্লাহর সূরত ধরার কারণে যদি ৭২,০০০ জাদুঘর হেদায়েত পায়, হাবিবুল্লাহর সূরত ধরলেও হেদায়েতের ফয়সালা আল্লাহ করতে পারে কি পারে না? আপনি কোরআনের সম্মান দিয়েছেন, কোরআনের মজলিসের সম্মান দিয়েছেন, হেদায়েতের নূর আল্লাহ খুলতে পারে কি পারে না? আমি বলতেছিলাম, মানুষ দুনিয়ায় কয়টা জিনিস চায় বলতে পারে? বলতে না, আঙ্গুল দেখাই জীবনে এই জীবন অপশনে সবাই মুখস্থ করবে, কিছু কথা মুখস্থ রাখবেন। দুনিয়ার সব মানুষ দুইটা জিনিস চায়, বলেন কয়টা? সবাই কয় একটা চায় সম্মান, আর একটা চায় সম্পদ। এই দুই জিনিস হইলে গাড়ি, নারী, বাড়ি সব পাওয়া। এই শিবশক্তি মহারাজ ভারতের দেবতা, প্রেসিডেন্ট এসে পায়ে সেজদা দেয়, হাত জোর করে কয়, ভগবান আমার এই আশাটা পূর্ণ করো। সম্মানের উচ্চ শিখরে তিনদিয়া তীর্থস্থানের ব্রাহ্মণ। আমি কয়টা ভাষা জানি, সে বহু ভাষায় কথা বলতে পারেন, কয়েকটা ভাষার ডক্টরেট ডিগ্রি। উনি যখন মুসলমান হয়ে বাংলাদেশে আসছিলেন এরশাদ সরকারের সময়, ভারতের চাপে এরশাদ সরকার জায়গা দিতে পারে নাই। বাইতুল মুকাররমের সামনে একটা সম্মেলন করছে, লক্ষ লক্ষ মুসলমান জমা হয়েছে। ইনকিলাবের প্রথম হেডলাইন ছিল, আমি কেন মুসলমান হইলাম। উনি বলতেছেন, আমি আরবিতেও ডক্টরেট। চিন্তা করলাম, মুসলমানের এত বড় কোরআনের মধ্যে দুই একটা ভুল না থাকতেই পারে না। আমি কোরআন রিসার্চ শুরু করলাম, শুধু পড়িয়ে যাই নাই, অর্থ দেখিয়ে যাই নাই, তাহাকিক সহ এলেম আমার ছিল। পড়ছি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, ব্যর্থ হয়ে গেলাম। দেখলাম কোরআনে কোনো ভুল না। চিন্তা করলাম, তাহলে মুসলমানের কথা সত্য, আমি গ্রহণ করি না কেন? তিন দিয়ে বাধা। যদি আমি গ্রহণ করি, ওই সম্পদের পাগলেরা, হেদায়েত আসলে অবস্থাটা কেমন হয়? সিদ্ধান্ত হইল সম্পদ থাকবে না, যাক সম্পদ আমার, জান থাকবে না, যাক জান। আমার এত টাকা, বিশ্বের মধ্যে বড় বড় ব্যাংক, সব জায়গায় আমার অ্যাকাউন্ট আছে, টাকা আছে, হিসাব না দেখিয়ে বলতে পারি না কত কোটি টাকার মালিক। কেন ইসলাম গ্রহণ করলাম? চিন্তা করলাম, মুসলমানের ধর্ম আমি গ্রহণ করি না, দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। বিবির সাথেও এক রুমে থাকি না, সে পাশের রুমে, আমি এই পাশে। বলি রিসার্চে আছি, আসলে রিসার্চে না, আমার অন্তরের মধ্যে আগুন লাগছে, আমি করবো কি? রাত্রে ঘুমায় গেছি, কি একই কাহিনী, গল্প না সত্য? বাস্তব। আল্লাহু আকবার। স্বপ্নে দেখি নুরানি চেহারার এক মানুষ আমার রুমের মধ্যে ঢুকছে, রুমটা নূরে আলোকিত। আমার কাছে এসে আমার নাম ধরে ডাক দিয়েছে, ও শিবশক্তি মহারাজ, আমার চেনো? পরিচয় নাও, আমি আর কেউ না, আমি বিশ্ব নবী। এখনো দ্বিধাদ্বন্দ্বে বহু গান পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা বলিয়া সজাগ হয়ে গেলেন, ভাব জ্বালাইয়া দিলেন, দেখের ভিতরে কোনো লোক নাই, কিন্তু কলেমা যে পড়ছে এই সাতটা এখনো মুখে লাগিয়ে রয়েছে। উচ্চে বসে সিদ্ধান্ত নেয়, যখন আমি মুসলমান, রসুল রাতে কলেমা বুঝি, হোক স্বপ্নে, দুনিয়ার সব জায়গায় যাক, কলেমা যাইতে পারবে। তাহলে আমি কি করবো? এই ঘোষণা এখন দেবো না, এখনই এই রাতেই মুসলমান এরিয়ায় যাবো, ওখানে বসে ঘোষণা দেবো যে মুসলমানদের সাক্ষী রেখে যাবো, যদি আমার মারিয়াও ফেলায় কিয়ামতের ময়দানে রসুলের দরবারের জন্য সাক্ষী দেয় আমি একজন মুসলমান। কোথায় টাকা, কোথায় পয়সা সব ফালাইয়া, ব্যাকটেরিয়া নামছে, মনে পড়ছে বিবির কে তখন বলিয়ে যায়, কোরআন আসছে, ভিতর দিয়ে আওয়াজ আসছে, ঘর বোলাই দিছে, কে? আমি। এখন কি চান? সকালে কথা হবে, জরুরি মেসেজ, তাড়াতাড়ি দরজা খোলো। বিবি দরজা খুলছে, দেখো বিবির গাল বাইয়ে পানি।
জিজ্ঞেস করবি এতটা বছর পর সংসার করলাম, ছেলে মেয়ে হইল, কোনোদিন কামতে দেখি তোমার চোখে পানি কেন? কামনে এখন ঢুকছেন কেন? আমি বলবো এই জন্য ঢুকছি, আগে বলো পানি কেন? পাও দুইটা জড়াই দিয়ে গায়ে, স্বামী কি স্বপ্নে দেখলাম? কি? দেখি আমার দরজার সামনে নুরানি চেহারার এক মানুষ দাঁড়াইয়া আমার ডাক দিয়ে বলতেছে, মহিলা আমার পরিচয় নেই, আমি বিশ্ব নবী। একটু আগে তোর স্বামী কলেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে, তুই যদি পড়তে মুসলমান হইতে চাও পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বামী তো আমি কলেমা পড়িয়া ফেলাইছি, বিবিরে বুকের সাথে লাগাইয়া বলে, বিবি তোমার স্বপ্ন সত্য, একটু আগে আমি রাসূলের হাতে কলেমা পড়িয়া মুসলমান হইয়া গেছি। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, অনেক কথা লম্বা, ওদিকে আমি যাবো না। কাফির বেঈমানেরা, আল্লাহ দেখছি কোরআন সত্যের মধ্যে সন্দেহ নাই, এই জন্য পাশ লইছে যে তাহলে মুসলমানদের ঈমান হরণ করা যায় কেমনে। ওরা যতটা কলা কৌশল লাগে সবগুলো করছে, অ্যাপ্লাই করছে, আল্লাহ সাকসেস হয়ে গেছে। দুই একটা উদাহরণ দিয়ে যায়। ও ভাইয়া আল্লাহ, ওরা পুরা কোরআন রিসার্চ করিয়ে দেখছে যে কোরআনের মধ্যে এক জায়গায় আছে, সূরা বাকারার মধ্যে আল্লাহ নিজে বান্দার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। ওরা চিন্তা করে আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা দেয়, এই মুসলমান পরাস্ত করা সহজ। কি সেটা? যদি কারো মধ্যে সুদ ঢোকে, সুদ খায়, সুদ দেয় বা সুদ নেয় বা সুদের সাক্ষী রাখে, তাইলে আল্লাহ বলে তোর বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা দিলাম। ওরা চিন্তা করছে তাহলে সমাজের মধ্যে এই সুদ কেন্দ্রে চালু করা যায়। মুসলমান টাকা পয়সা, ভারত বাংলাদেশ গরিব মানুষ, তাহার কাছে সবাই দুর্বল। সুদ মুসলমানের ঘরে ঘরে প্রায় বসছে কি বসে নাই? 200 জন পাখি দেখলে তো পাখির মধ্যে পড়ে না। হাদিস শরীফ রিসার্চ আরো অনেক, এদিকে যাওয়ার সময় নেই। হাদিস শরীফ রিসার্চ করে দেখছে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলছেন, মান আদা লি আলিয়ান ফাকাদ আযামতুহু বিল হক। আমার কোন বন্ধুর সাথে কেউ যদি দুশ্মনী করো, আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলাম। তাইলে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলে এরা কেমন আমল করছে? চিন্তা করছে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এরা পীর ভক্ত, পীরের কথা শুনলেই মাত্রা নয় যে বিশ্বাস। এই সুযোগ লইছে, সুযোগ লইয়া এত ভণ্ড পীর বাংলাদেশে ছাড়ছে, এত ভণ্ড পীর বিশ্বের আর কোথাও নাই। আবার এই বাংলার মুসলমান কেমন? অন্ধের মতো ধরতে যাবে, ছাড়তে যাবে না, কোনটা হক কোনটা না হক এ বিচার করে না। যে যারে ধরছে আমার পীরে জাহান্নামে গেলে আমিও যাবো। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওরা যত চেষ্টা করুক, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? আমার আল্লাহ আজকে ঘোষণা দেয়, আজকে না 1400 বছর আগে যুগ উপযোগী, আজকে আমাদের জন্য এরা প্রযোজ্য হয়ে গেছে। আল্লাহ ঘোষণা দেয়, নবী আমি শুধু গুনাহ মাফ করব না, আপনি জানাই দেন। ঘোষণা কার? ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। আজকের কথাগুলো আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। শোনার পর যদি আপনার দিলে চাই, মনে চাই, আমি কি জোর করে শুনে পারবো? এখন উঠছে সবাই হাঁটতে দেন, আমার করার কিছু আছে। হেদায়েতের মালিক কি? জবান খোলে। মনে মনে আমার কাছে হেদায়েত চাইতে থাকেন, ওর মধ্যে ঢুকলে আমার সময় দিবে, ওদিকে যাবো না। মনে মনে হেদায়েত চাইতে থাকেন, কথাগুলো শুনতে থাকেন। শেষ সময় যদি কারো খালেস তওবা নসিব হয়, আমার আল্লাহর ঘোষণা, ইল্লা মা তাবা, যারা খালেস তওবা করবে, ওয়া আমানা খাঁটি ঈমান অন্তরে বসাইবে, ওয়া আমিলা আমালান সালিহান, এক কাজ করবে, আল্লাহ বলে আজকে শুধু গুনাহ মাফ করব তাই নয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ নেক দিয়ে বদলাইয়া দেব। অনেকে বুঝেন নাই, মনে করেন এই মজলিসে বসছেন, আপনার আমলনামায় 50,000 কোটি গুনাহ লেখা। কত গুনাহ? যদি আজকে খালেস তওবা নসিব হয়, 50,000 কোটি গুনাহ শুধু মাফ করবে আল্লাহ তাই নয়, আল্লাহ বলে গুনাহ মাফ করিয়ে দিয়া এখনই লিখে দেব বাংলায় 50,000 কোটি নেকের কাম করবে।